রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পটি এক চঞ্চল অদম্য কিশোরীর পূর্ণাঙ্গ নারীতে রূপান্তরিত হওয়ার এক অনবদ্য আখ্যান। গল্পের মূল বিষয়বস্তু হল প্রথাগত সমাজের নিয়ম আর এক বুনো সত্তার সংঘাত এবং শেষ পর্যন্ত ভালোবাসার কাছে সেই অবাধ্য মনের আত্মসমর্পণ। গল্পের নায়ক অপূর্ব অর্থাৎ অপু কলকাতা থেকে বিএ পাশ করে গ্রামে ফিরেছে। তার মা চান ছেলে সংসারী হোক, কিন্তু অপুর চোখে পড়ে পাড়ার চঞ্চল মেয়ে মৃন্ময়ীকে। সে আর 5টা সাধারণ শান্তশিষ্ট মেয়ের মতো নয়। সে ছেলেদের সাথে পাল্লা দিয়ে গাছে চড়ে, নদীর ঘাটে দৌড়ে বেড়ায় আর অকারণে খিলখিল করে হাসে। গ্রামের মানুষ তাকে ডাকে পাগলি বলে। অপুর এই বুনো সতেজ মেয়েটিকেই ভালো লেগে যায়। অপুর জেদে মৃন্ময়ীর সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু বিয়ের পিঁড়িতে বসে মৃন্ময়ীর মনে হয় সে যেন এক খাঁচায় বন্দি পাখি। তার কাছে বিয়ে মানে খেলাধুলার স্বাধীনতা হারানো। বাসর ঘরে সে অপুর সঙ্গে কথা না বলে জানলা দিয়ে পালিয়ে যায় নিজের পুরনো খেলার সাথী সেই গাছ আর নদীর কাছে। শাশুড়ির কড়া শাসন আর অন্দরমহলের নিয়মকানুন তার কাছে জেলখানার মতো মনে হয়। সে বারবার বোঝাতে চায় সে কাউকে ভালোবাসে না এবং তার এই জোরপূর্বক বিয়ে সে মানতে পারছে না। মৃন্ময়ীর এই অবাধ্যতায় অপমানিত বোধ না করে অপু তাকে সময় দিতে চাইল। সে মৃন্ময়ীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে কলকাতায় চলে গেল। বিদায় বেলায় মৃন্ময়ী যখন দেখল অপু কোনো জোর করছে না, তখন তার মনে প্রথম এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো। কলকাতায় একা থাকার সময় অপু অনুভব করল সে মৃন্ময়ীকে কতটা ভালোবাসে। অন্যদিকে নির্জনে থাকার সময় মৃন্ময়ীর মনেও পরিবর্তন এলো। সে বুঝতে পারল তার যে স্বাধীনতা সে খুঁজে ফিরছিল, সেই স্বাধীনতার চেয়েও বড় এক আশ্রয় ছিল অপুর ভালোবাসা। তার অবাধ্য কৈশোর ধীর লয়ে এক শান্ত গভীর নারীত্বে রূপ নিতে শুরু করল। গল্পের শেষে দেখা যায় অপু যখন ফিরে আসে সে আর আগের সেই জেদি মৃন্ময়ীকে পায় না। গভীর রাতে অন্ধকারে মৃন্ময়ী নিজেই অপুর কাছে এসে ধরা দেয়। তার সেই চঞ্চল হাসির জায়গায় এখন ঠাঁই নিয়েছে চোখের জল আর এক অদ্ভুত নিস্তব্ধতা। সমাপ্তি শুধু একটি মেয়ের বিয়ের গল্প নয়, এটি একটি মানুষের মনস্তাত্ত্বিক বিকাশের গল্প। বুনো ও অবাধ্য প্রকৃতির প্রতীক মৃন্ময়ী কিভাবে বিচ্ছেদ আর একাকিত্বের মধ্যে দিয়ে গিয়ে ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে পারে, সেটি রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন। গল্পের শেষে তার বাল্য চঞ্চলতার সমাপ্তি ঘটে এবং এক নতুন দাম্পত্য জীবনের সূচনা হয়।